ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان، الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له، ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وآله وسلم: الماهر بالقرآن مع السفرة الكرام البررة، والذي يقرأ القرآن ويتأتى فيه شاق عليه له أجر، أو كما قال عليه الصلاة والسلام. درس يقول اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد. بلغ العلا بكماله بلغ العلا بكماله، كشف الدجى بجاه. ऐ सैरे तोरा नान जबी खुशना नुमायाद, ऐ सैरे तोरा नान जबी खुशना नुमायाद। माशौक मनस्ताक बनज़दीक तुझिश्तास्त, माशौक मनस्ताक बनज़दीक तुझिश्तास्त। हौरान बेहश्ती रद ज़गबूद आराफ, हौरान बेहश्ती रद ज़गबूद आराफ। हज दोज़खिया पुरुष के आराफ बेहश्तास्त, अज दोज़खिया पुरुष के आराफ बेहश्तास्त। आकाश के बदी नार दरम खैर नयंदोख्त, आकाश के बदी नार दरम खैर नयंदोख्त। सरआ के बतन दर सर दीनार दरम कार, सरआ के बतन दर सर दीनार दरम कार। ख्वाही मुतमत्ता शब अज़नामत दुनिया, ख्वाही मुतमत्ता शब अज़नामत दुनिया। बाखल के करम कंस खुदा बात करम काद, बाखल के करम कंस खुदा बात करम काद। खेत गुने तार फसल ভালো, গায়ে গুনে হয় কি
বাপের গুণে বেটা ভালো, মা গুণে হয় ঠিক। বাপের গুণে বেটা ভালো, মা গুণে হয় ঠিক। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ। ওহার চাইতে বেশি কালো হিংসা কি নালিশ। ওহার চাইতে বেশি কালো হিংসা কি নালিশ। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। মহান পরওয়ারদিগারের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে দোয়া কবুলের দিনে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ কি বলতেছেন? আর রহমান, দয়াময় আল্লাহ, পরম করুণাময় আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর মতো দয়ার কারো আছে? আল্লাহ রাসূল বলেন 100 ভাগ দয়া। আল্লাহর 100 ভাগ দয়ার মধ্যে 1 ভাগ দয়া সারা দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। 1 ভাগ। আল্লাহ রাসূল দেখে দেখে বলেন 1 ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দেওয়ার কারণে মা তার সন্তানকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, একটা পাখিও তার বাচ্চাকে ভালোবাসে। হিংস্র প্রাণীরা বাঘ সিংহ এরাও তাদের সন্তানকে ভালোবাসে। এমনকি বিষধর সাপ তার সন্তানকে ভালোবাসে। 100 ভাগ দয়া, মাত্র 1 ভাগ দয়া, 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা সবার মধ্যে বন্টন করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। তাই এত ভালোবাসা। মা সন্তানের কষ্ট বরদাস্ত করতে পারে না, নিজে না খায় সন্তানকে খাওয়ায়, নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচায়, নিজের জীবন দিয়া সন্তানকে বাঁচায়। আমরা তো আরামে আছি, নদী ভাঙ্গন এলাকা, কত কষ্ট, কষ্ট না? ভয়াবহ বন্যা, কত কষ্ট, কঠিন পানি চলে আসছে। একটা মাত্র সন্তান, মা ওই বাচ্চাটার বাবার কাছে সন্তানকে দিয়া বলতেছে, একটু আগলায় রাখো, ধরো, আমি জিনিসপত্র গুলা ধরে রাখি। কিছুক্ষণ পরে দেখা গেল বাবা ওই সন্তানকে রাখতে পারতেছে না, কারণ যদি রাখে তাহলে বাবা নিজেই মারা যাবে। নিজের জীবন বাঁচানোর জন্য বাবাও এক পর্যায়ে সন্তানের হাত ছেড়ে দিয়েছে।
কিন্তু মা সন্তানকে থাপা দিয়া ধইরা উপরে উঠায় রাখছে। মা ডুবে যায়, পানি খায়, এরপরও সন্তানটার হাত ছাড়ে না। সুবহানাল্লাহ। মা তার জীবন বিসর্জন দিয়ে ফেলছে সন্তানের জন্য, এত ভালোবাসে মা। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মার চেহারার দিকে রহমতের নজরে একবার তাকাইলে একটা কবুল হজ্জের সওয়াব। এক সাহাবী দেখে দেখে বলেন, ওগো নবীজি, আমি যদি দুইবার আমার মার চেহারার দিকে তাকাই, কয় দুইটা কবুল হজ্জের সওয়াব। কয় 100 বার তাকাইলে কয় 100টা কবুল হজ্জের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। খিদমতে মা দার পে দার কোন সুবহ শাম, খিদমতে মা দার পে দার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। তুমি যদি দুনিয়াতে সুনাম কামাইতে চাও, আখিরাতে সুনাম কামাইতে চাও, তাহলে নিজের মার বাবার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তোমাকে ইজ্জত দিয়ে দিবেন, আর কাল কিয়ামতের ময়দানেও তোমাকে ইজ্জতওয়ালা বানায় দিবেন। খিদমতে মা দার পে দার কোন ইখতিয়ার, খিদমতে মা দার পে দার কোন ইখতিয়ার, তাকে বাসি আজমান দৌলত বখতিয়ার, তাকে বাসি আজমান দৌলত বখতিয়ার। মা বাবার খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত অভাব অনটন দূর করে দিবে। তিনটা ছেলে, কয়টা? মা মারা গেছে আগে, অসুস্থ বাবা। বড় ছেলে বলল, দুই ভাইকে ডাইকে বলতেছে যে তোরা এক কাজ কর, আমার ভাগের যে সম্পদ আমি নিব না, তোরাই লয়ে যা। দুই ভাই কয়, তোর উদ্দেশ্য কি? সম্পদ দিয়ে দিবে, কি উদ্দেশ্য? কয় উদ্দেশ্য হইল এই অসুস্থ বাবার খেদমত পরিচর্যা আমাকে একাই করতে দিবা, এই সুযোগ করে দিবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত তো করি না, আবার সুবহানাল্লাহ কইতে দেখেন। মা বাবা যে কি জিনিস, কত বড় নিয়ামত। আল্লাহ রাসূলের মা ছিল না, বিদায় হয়েছে, 6 বছর বয়সে মা বিদায় হয়েছে, বাবা তো আগেই চলে গেছে। যেই মা দুধ পান করাইছেন সেই মা আসছে সাহাবায়ে কেরামদের সামনে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমাল মার বসার জন্য বিছানা বানায় দিয়েছে। মাকে দেখে লাভটা দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য, বুড়া একটা মহিলা, তারে দেখে আপনি লাভটা দাঁড়ায় গেলেন, রুমালটা বিছায় দিলেন। আরে তোমরা কি বলতেছো, এটা আমার মা। বড় ভাই যখন এই কথা বলছে, তখন তো দুই ভাই খুব খুশি করে। আরে খুশির খবর, সম্পদ নিবে না, বাপের খেদমত করবা। আরে বাবা, আর এখন সম্পদ উল্টে দিয়েও এই যে সমস্ত মা বাবারা ভুল কাজ করে, ছেলে আছে 4টে, একজনের নামে লিখে দেয় সব। কয় কি দেখাশোনা করে না, এটা খুব ভালো, এটার নামে লিখে দে। তুমি অন্যায় করলা, পরে তোমার কপালে ঠাটা পড়ে, ঠাটা। এই পোলা আল্লাহ তাআলা এই ছেলেদের পরিবর্তন করে দেয়। এই ছেলের মাধ্যমে সবচেয়ে বেশি জুলুমের, অন্যায়ের শিকার হয় বাবা, এই মা। লিখে দিয়া এতিমের মতো বয়ে থাকে। কে? আল্লাহ তো লিখেই দিছে, তুমি মারা গেলে
কে কতটুকু পাবে এটা আল্লাহ তাআলা বন্টন কইরেই দিয়েছে। সুবহানাল্লাহ। আমি মারা গেলে আমার সন্তান কে কতটুকু পাবে আল্লাহ লিখেই দিয়েছে। সুবহানাল্লাহ। হয় কি লিখে দিলে গুরুত্ব থাকে না, দাম কমে যায়, আর লেখা না দিলে গুরুত্ব থাকে। সবাই না মা বাবার দেখাশোনা একটা হইলো মা বাবার দেখাশোনা, আর যাদের মন ভালো যারা ভালো এরা তো মা বাবার হক বুঝে, লেখা দিলেও হক বুঝবো না দিলেও হক বুঝবো, কিন্তু লেখা না দেওয়াটাই ভালো। আরেক সন্তানকে আপনি ঠকাইবেন কেন? তো যে কথা বলতেছিলাম, যখন বড় ভাই এই কথা কইছে এটা তো খুশির খবর। বড় ভাই তো খুব খেদমত শুরু করছে, বাবার এত খেদমত করছে। তখন বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবা আমি তো তোমার কিছু দিতে পারলাম না। কাব্বা আপনার কিছু দেওয়ার দরকার না, আপনি আমার দোয়া দিলে সুবহানাল্লাহ। দোয়া দিলে আচ্ছা দোয়া করলাম, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। বাবা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে অভাবের সংসার, কারণ সম্পত্তি সব লিখেই দিছে, খুব কষ্টে দিন যাপন করে। এই বড় ছেলেটা যখন ঘুমাইছে স্বপ্নে দেখে কে যেন ডাক দিয়ে বলতেছে, এই অমুক জায়গায় একটা স্বর্ণ মুদ্রা আছে, ওটা লয়া হ। তো এই বড় ছেলে এই যখন স্বপ্নে দেখে, সে আবার জিগায়, আচ্ছা ওইটার মধ্যে কি কোনো বরকত আছে কিনা? কয় না, বরকত নাই। কয় তাইলে দরকার নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিন তো খুঁজে বরকত। মুমিন যখন খানা খাইতে বসে তখন খুঁজে বরকত। মুমিন যখন রাস্তায় চলে তখন খুঁজে বরকত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। জুমার নামাজ পড়া দাওয়াতে গেছে, সামনে এরকম মুরগার রান আসছে, রোস্ট আসছে, ডিম আসছে, পোলাও আসছে, গোশত আসছে। খানা দেখা, মজার খানা দেখা আল্লাহরে ভুলে নাই। আল্লাহ এত সুন্দর খানা সামনে, আল্লাহ এই খানার ব্যবস্থা তুমি তো কইরা দিছ। এই জন্য সে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা খাওয়া শুরু করলো। আঙ্গুল চেটে খাইলো, প্লেট চেটে খাইলো, ভালো মতো পরিষ্কার করে খাইলো। তিরমিজি দ্বিতীয় খণ্ডের হাদিসের মধ্যে আসছে, যেই খানার মধ্যে আঙ্গুল চেটে খাওয়া হয়, যেই খানার মধ্যে প্লেট চেটে খাওয়া হয়, ওই খানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহমত নাজিল হয়। এক সাহাবী জিজ্ঞেস করে, ওগো নবীজি কোন খাবারের মধ্যে বরকত রয়েছে? আইয়ুত আমি বারাকা, কোন খানার মধ্যে বরকত আছে? আল্লাহর হাবিব দেখে রেখে বলে, ও সাহাবী, যেই খানার মধ্যে আঙ্গুল চেটে খাওয়া হয়, যেই খানার মধ্যে প্লেট চেটে খাওয়া হয়, পরিষ্কার করে খাওয়া হয়, ওই খানার মধ্যে বরকত রয়েছে। আর আমরা মনে করি যত পরিষ্কার করে খাওয়া যায়, দাওয়াত দিছে, বেচারা তো আয়োজন করছে, কিন্তু আমি যিনি খাবার খাবো অর্ধেক ফালাই আর অর্ধেক খাই। রোস্টে ভালো মতো খাই না, অধিকাংশ দেখা যায় রোস্টে ভালো মতো খাইলো না, গোশত ভালো মতো খাইলো না, অর্ধেক খাইলো অর্ধেক ফালাইলো, অপচয় করলো। কইয়ার জন্য তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এই বড় ছেলেটা স্বপ্নে দেখে একদিন, আর কয় বরকত আসেনি? কয় না, দরকার নাই। মুমিন তো খুঁজে বরকত, আল্লাহর সন্তুষ্টি। আবার দ্বিতীয় দিন স্বপ্নে দেখে, ডাক দিয়ে কে যেন বলে, অমুক জায়গায় 10টা দিনার আছে, বরকত আসেনি? কয় না। কয় তাহলে দরকার নাই। দিনার মানে স্বর্ণের মুদ্রা। সুবহানাল্লাহ। এখন
বউর কাছে পরামর্শ করে, আমি তো এরকম স্বপ্ন দেখতেছি। বউ যদি দিনদার না হয় ভাই রে ভাই, কেমন জ্বালার জ্বালা, বুঝছেন? বউ যদি দিনদার না হয় তাহলে খুব ঝামেলা। বুজুর্গানের দিন এক ঘটনা বর্ণনা করছেন। এক বেচারা অত্যন্ত মুত্তাকি পরহেজগার, নদী পার হইতে হয়। তো একদিন আইসা দেখে নৌকা নাই, কোনো নৌকা টোকা পারাপারের কোনো ব্যবস্থা নাই। কি করবে বেচারা? হঠাৎ করে আওয়াজ আসে যে তুমি পানির উপর দিয়ে এমনিই চলে যাও, আল্লাহ তোমারে পার করে দেবেন। সুবহানাল্লাহ। হাইটা হইটা সে নদী পার হয়ে গেল। যখনই নৌকা পায় না তখনই এই পানির উপর দিয়ে হাইটা সে নদী পার হয়ে যায়। এখন এই ঘটনা সে বাড়িতে গিয়া হ্যাঁ স্ত্রীরে কইতাছে, দেখো আমি যে নদী পার হয়ে যায় হাইটা, আশ্চর্য ঘটনা, এরকম আওয়াজ আসে, আমি তো নদী পার হয়ে যাই। বউ কয়, নদী পার হয়ে যাও এটা তোমার ফজিলত না, এটা হলো আমার ফজিলত, এটা ঘরের ফজিলত। কয় কেমনে? কয় কালকে নদী পার হয়ে যায়। তো কালকে যখন আসছে নদী পার হইতে গেছে, এখন আর পানির উপর পার হইতে পারে না, খালি ডুবে যায়। দৌড়ে বাড়িতে গেছে, এই কি ব্যাপার, কেমনে কি, আজকে তো আর কাজ হইতেছে না। প্রত্যেক দিন আমি যখন রান্না করি ওজুর সাথে পাক পবিত্র হয়ে জিকিরের সাথে রান্না করি, ওইগুলা আপনি খান, ওগুলা খায় এত ইবাদতের শক্তি আপনি পায়। আজকে কি করছো? ওজু তো দূরের কথা, কোন জিকির আজগারও নাই আজকে। এই জন্য রান্না বাড়ার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। অনেকে আছে যে রান্না বাড়া দেখলেই দেখবেন খাইতে মন চায়, হ্যাঁ আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন খুব। আবার অনেকে আছে আজার ভালো জিনিস রান্না করলো, ওই যে ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, সুন্নত তরিকায় রান্না না হয়, অনেক সমস্যা হয়। এই জন্য ঘরের মা বোনদেরকে দিনদার বানানোর ফিকির করার চেষ্টা করা। এই জন্য আমরা ঘরে বলি যে ঘরে তালিম করে, কিতাবি তালিম করে, ঘরের পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হবে, এই জন্য বলা হয়। এখন ওই তার স্ত্রী বলতেছে, হাই হাই রে আমাদের অভাবের সংসার, 10টা স্বর্ণ মুদ্রা তাড়াতাড়ি যায় লয়া হ। কয় না আমি তো না করছি, আমি আনবো না, বরকত নাই। না আল্লাহ কষ্টই করো। পরের রাত্রে স্বপ্নে দেখে আলহামদুলিল্লাহ, আবার কয় অমুক জায়গায় 1 দিনার আছে। কয় বরকত আছে নি? কয় বরকত আছে। সকালে ফজরের নামাজ পড়ে গেছে ওই জায়গায় 1 দিনার নিয়ে এসে। আইনে তো মনে করেন মনটা ফুরফুরে, পকেটে টাকা থাকলে ইলিশ মাছও সস্তা, বুঝছেন? এই কথার অর্থ বুঝছেন? পকেটে টাকা থাকলে ইলিশ মাছ সস্তা। যদি 3000 টাকা কেজি হয় সমস্যা নাই, পকেটে টাকা আছে তো। আর টাকা যদি না থাকে, পাঙ্গাস মাছও দাম, পকেটে টাকা নাই, 120 টাকা কেজি পাঙ্গাস মাছ, পকেটে আছে 20 টাকা, দাম কিনা বলেন? আর পকেটে টাকা আছে, ইলিশ মাছও সস্তা, গরুর গোশত সস্তা, পকেটে 10,000 টাকা, গরমই তো আলাদা। এই বেচারা যখন একটা স্বর্ণ মুদ্রা পাইছে, বুঝেন না, মন খালি কইতেছে বাজারে যা, বাজারে যা, বড় একটা মাছ কিন। এই আল্লাহর বান্দা বাজারে চলে গেছে, বাজারে গিয়া বড় একটা স্বর্ণ মুদ্রা, সাংঘাতিক মাছ কিনছে, বিশাল বড় সে মাছ কিনছে। মাছ কিনা খুব খুশি, তো বাসায় নিয়ে দিছে। তার স্ত্রী যখন মাছটা কাটছে, মাছের পেট থেকে একটা মুক্তা বের হয়েছে।
যখন মুক্তাটা বেরোইছে এত খুশিতে কি করবে এটা, এই মুক্তাটা নিয়ে গেছে হলো বাদশার দরবারে। বাদশা দেখে বলে, কয় এই মুক্তারই আর একটা জোড়া আছে, ওইটা আমার কাছে আছে, এতদিন যাবত আমি খুঁজতেছিলাম, এইটা হলো ওইটার জোড়া। কত নিবে? কয় বাদশা আপনি যা দেন। কয় তোমারে 70,000 দিনার দিলাম। সুবহানাল্লাহ। কত হাজার দিনার? 70,000 দিনার। এখন না টাকার দাম নাই, আগে টাকার অনেক দাম আছিল। 70,000 দিনার দিয়া দামরাই থানা কিনবো, ওইরকমই আছিল। আরে যখন ঘুমাইছে রাত্রে স্বপ্ন দেখে, ওই আবার কি হইছে? কই যা পাইছো বাপের খেদমতের বিনিময়ে পাইছো। সুবহানাল্লাহ। কই কি হইছে? যা পাইছো বাপের খেদমতের বিনিময়ে পাইছো। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, খেদমতে মাদার পেদার কোন সবহাসাব তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর পেদার কোন ইখতিয়ার তাকে বাসি মাল দৌলত বখতিয়ার। সুনাম যদি কামাইতে চাও, সম্মান যদি কামাইতে চাও, তাহলে মা বাবার খেদমত করো। মালে মালামাল হইতে চাইলে মা বাবাকে সম্মান করো আর মা বাবার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে শিক্ষাও দিতে হবে, আমরা তো শিখাই না। এই জন্য ওই যে আগে আমরা শুনতাম, বলতো কবিতা আকারে, খেত গুনে তার ফসল ভালো, খেত ভালো ফসল ভালো, গাই গুনে হয় ঘি, গাই ভালো দুধ ভালো, দুধ ভালো ঘি ভালো। বাপের গুণে বেটা ভালো, মা গুণে হয় ঝি। বাপের গুণে বেটা ভালো, মা গুণে হয় ঝি। মা বাবারও ভালো হইতে হয়, তাহলে না সন্তান খেদমত শিখবে। আজান হয়ে গেল, সন্তানকে পাঠাইলাম যা কামে যা, মসজিদে পাঠাইলাম না। এই সন্তান কি আদব কায়দা শিখবে? এত আপনার কথা শুনবে না। এই জন্য সন্তানদেরকে নামাজি বানানো, দিনদার বানানো। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আজকে আর বেশি কথা বলবো না ইনশাআল্লাহ। আজকে আমার মাহফিল হইল সিরাজগঞ্জ শহরে। দোয়া করেন সবাই ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যাতে নিরাপদ ভাবে পৌঁছায় দেন এবং আসার তৌফিক দেন। সিরাজগঞ্জ শহরে আজকে মাহফিল, আলহামদুলিল্লাহ। তো ভাই দেখেন, আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যারা আমাদেরকে এরকম, যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মসজিদের খেদমতের সাথে লাগায় রাখছেন। মসজিদের খেদমত যারা মসজিদে দান করতে পারে, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে জুটে না, সবার ভাগ্যে কি হয় না? জুটে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক পাখি আসছে। কি আসছে ভাই? আয়া বিচার দেয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সব প্রাণীদের ভাষা বুঝতেন সুবহানাল্লাহ। এবং সারা দুনিয়ার বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বিশাল বড় জিন্নাতের জামাত নিয়ে, জিন্নাত জিন, বিশাল বড় একটা পাখির জামাত, মানে মাথার উপরে ছায়া দিবে, উড়তে উড়তে যাবে আর ছায়া দিবে। বিশাল বড় মানুষের জামাত সফর করতেছে শান ও শওকতের সাথে। এত বড় বাদশাহী, কিন্তু ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ অহংকার নাই। 3 কিলোমিটার দূর থেকে পিঁপড়াদের একটা নগরী ছিল, পিঁপড়াদের একটা এলাকা। ওই পিঁপড়াদের মধ্যে একটা রানী থাকে।
মৌমাছির মধ্যেও কিন্তু রানী থাকে, রানী মৌমাছি, এটা কালার আলাদা, ডিজাইন আমি দেখছি। এই রানী মৌমাছি করে কি, কোন মৌমাছি যদি নোংরা জায়গায় গিয়া বসে, নোংরা জায়গার থেকে আসে, এটার সাথে সাথে মেরে ফেলা। তুই পরিষ্কার জায়গায় গেলি না কে, পরিষ্কার স্থান থেকে মধু আনতে হবে। আল্লাহ তাআলা কি সিস্টেম করে দিয়েছেন দেখেন। আর কোন পচা গান্দা জায়গায় গেলে এটা আসার সাথে সাথে এটা চেক দিয়া বুঝা ফেলায়, সাথে সাথে মাইরা ফেলা। এই মধুটা যখন চাকের মধ্যে থাকবে, এটা তো মানুষের জন্য উপকারের পরিবর্তে অপকার হবে। এই জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম চালু করে দিয়েছেন। মধুকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম পাক পবিত্র করছেন এবং মানুষের জন্য এত উপকারী করছেন। কোরআন শরীফের মধ্যে মধু সম্পর্কে আয়াতই আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়া নিয়া, মানুষ নিয়া, ডানে জিন, উপরে পাখি ছায়া দিতেছে, কোটি কোটি পাখি ছায়া দিতেছে। 3 কিলোমিটার দূরে আসে পিঁপড়াদের রানী। এক বর্ণনার মধ্যে আসছে এই পিঁপড়ার নামও আসছে, রানীর নাম হলো হারমালা। নাম কি? হারমালা। মিয়া তাফসীরের কিতাব পড়লে না শিখা যাইব, জানা যাইব। নাম হলো হারমালা। হ্যাঁ কইতাছে সুলাইমান তার সেনাবাহিনী নিয়ে আসতেছে, তাড়াতাড়ি গর্তের ভিতরে পলাও, যদি না পলাও তাহলে সুলাইমান তার বাহিনী ঘোড়া দিয়ে আমাদেরকে পিষ্ট করে ফেলবে, মেরে ফেলবে, উনি টেরও পাইবে না। তাড়াতাড়ি পলাও, গর্তের ভিতরে যাও। 3 কিলোমিটার দূর থেকে সুলাইমান আলাইহিস সালামের কানে এই আওয়াজ গেছে। আল্লাহ তাআলা কেমন বাদশাহী দিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালামের কানে যখন গেছে তো হাইসা দিছে। সবাইকে হাসেন কে? এই যে 3 কিলোমিটার দূরে পিঁপড়াদের নগরী আছে, এলাকা আছে, হারমালা এই কথা কইতাছে। তাহলে করণীয় কি? কয় একটু স্লো যাও, আস্তে যাও, ঢুকবার দাও। এই ঘটনা কোরআন শরীফের ঘটনা, মিয়া ডাইরেক্ট কোরআনের ঘটনা। আল্লাহ তাআলা কেমন বাদশাহী দিয়েছে। এক পাখি আইসা বলতেছে, হে বাদশাহ, হে আল্লাহর নবী, আমার ডিম এক লোকে গাছে উঠা দৈনিকই খায় হালায়, গাছে উঠা আমার ডিম খায় হালায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জিনকে ডাক দিলেন, জিন, ওই তোমারে ডিউটি দিলাম, ওর ডিম যদি ওই লোকে আবার পারতে যায়, এটা দইরা ফেকে দিবা। আচ্ছা। জিনে যায় খাড়ায় রয়েছে, আর এই লোকে গাছে উঠা ডিম পাইরে আবারও খেয়াল আছে। পাখি এসে বলতেছে, কি বিচার করলেন, আমার ডিম তো আবারও খেয়াল আছে, আপনার কাছে একটা বিচার দিলাম, সঠিক বিচারটাই করা পারলেন না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জিনকে ডাক দিছে, তো আমার ডিউটি দিছিলাম, এই লোক যখন উঠে ধাক্কা দিয়ে ফালাই দিবি। কয় কেমনে ধাক্কা দিয়া ফালামো? আমি যখন ধাক্কা দিয়া ফালাইতে গেছি, ফেরেশতা আমারে ধাক্কা দিয়া ফালাই দিছে। আবার কন্যা সুবহানাল্লাহ, ফেরেশতা আমারে ধাক্কা মারছে। কে? কেন? কোন ফেরেশতা ফালাইলো? ফেরেশতার ডাকা। আমি ডাকলাম কই থেকে? আল্লাহ, ফেরেশতা মানুষের সুরত নিয়ে আসছে। ধাক্কা দিছো কেন? কয় ধাক্কা দিছি আল্লাহ ধাক্কা দিবার কইছে। আল্লাহ, তুমি ধাক্কা দিবার কইছো, আবার তুমি জিজ্ঞাবার কও। কয় এই লোকটা যখন গাছে উঠবে তার আগে আল্লাহর রাস্তায় এক ভিক্ষুককে দান করছে, আমি আল্লাহ তার উপর থেকে বালা মুসিবত দূর করে দিয়েছি, এই ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি যাতে তার কোনো মুসিবত না আসে। এই জন্য হাদিসের মধ্যে আসে, দান খয়রাত মানুষের বালা মুসিবত দূর করে দেয়। মানুষের বালা মুসিবত কি করে দেয়? একটা মানুষ তার লেখা হইলো অ্যাক্সিডেন্টে মারা যাবে, আজকে বের হয়ে মারা যাবে, দান করে বের হইছে,
আল্লাহ তাআলা সেই মুসিবত তার কপাল থেকে সরায়া সেই মুসিবত দূর কইরা আল্লাহ তাআলা নেক হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দান as-sadaqatu তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। দান খয়রাত মানুষের বালা মুসিবত দূর করে দেয় আর তার নেক হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আসেন ভাই, মসজিদের জন্য কিছু দান করি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আসেন অল্প সময়। দীপু আমাদের সহসভাপতি সাহেবের ছেলে দীপু 500 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও, জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও রে আল্লাহ। কে তমিজ ভাই, তমিজ ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও। জাহিদ ভাই উত্তর 500 টাকা আল্লাহ